নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। ফার্স্টেই হেডলাইন্স। ওমানের সুলতান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডায়াল করেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। দায়িত্ব নেবার পর মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে এখনও বছরে দুবার ভর্তির প্রস্তাব দিতে পারে ইউজিসি। জম্মু ও কাশ্মীরে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে যাওয়ার পরে 10 জন নিহত। জুন মাসে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে 10,000 টাকা, কিভাবে পাবেন? এবার আসছি বিস্তারিত খবরে। ওয়ামের সুলতান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডায়াল করেন। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওমানের সুলতান হাইথাম বিন তারিকের কাছ থেকে একটি ফোন কল পেয়েছেন। তিনি সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনের পর তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নিযুক্ত হওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। দুই নেতা উভয় দেশের পারস্পরিক সুবিধার জন্য ভারত ওমান অংশীদারিত্বকে আরও গভীর ও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী আসন্ন ঈদুল আজহা উৎসবে মহামহিম এবং ওমানের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। দায়িত্ব নেবার পর শিশু ও মহিলা উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, নরেন্দ্র মোদী ক্যাবিনেট লাইভ। দিল্লি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী দায়িত্ব নেবার পরে বলেছেন, আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমি প্রধানমন্ত্রীর ভিক্ষিত ভারতের ভিশন পূরণের চেষ্টা করব। মহিলা ও শিশু মন্ত্রণালয় অন্যান্য অনেক মন্ত্রণালয়ের সাথেও যুক্ত, তাই অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজগুলো এগিয়ে নিয়ে যাব। জম্মু কাশ্মীরে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস খাদে পড়ে যাওয়ার পরে 10 জন নিহত। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলা থেকে একটি মর্মান্তিক ঘটনা প্রকাশিত হয়েছে। শিবখড়ি থেকে তীর্থযাত্রীদের নিয়ে কাটরাগামী বাসটি গভীর খাদে পড়ে যায়। এসএসপি মোহিতা শর্মার মতে, সন্দেহভাজন সন্ত্রাসীরা অতর্কিত অবস্থায় পড়েছিল। গাড়িটি আসার সাথে সাথে সন্ত্রাসীরা চালককে লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে ভারসাম্য হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় অর্ধ ডজনেরও বেশি লোক মারা গেছে এবং 33 জন আহত হয়েছে। জম্মু ও কাশ্মীর থেকে আসা একটি বড় সন্ত্রাসী ঘটনার খবর এসেছে। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই সন্ত্রাসী হামলায় এখনো পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই হামলা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে সমাজবাদী পার্টি। এসপি মিডিয়া সেল এক্সে পোস্টে করে লিখেছেন, একদিকে যখন বিজেপি নেতারা শপথ নিচ্ছিলেন এবং ক্ষমতায় আসার উদযাপনে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় কাশ্মীরে ভক্তদের এই বাসে আক্রমণ করা হয়েছে, যার বেশিরভাগ যাত্রী ইউপি থেকে। এতে একজন সন্ত্রাসী ও 8 জন নিরীহ মানুষের প্রাণ হারিয়েছে। এসপি আরও লিখেছেন, ইউপি সরকারের উচিত ইউপির সমস্ত মৃত মানুষের মৃতদেহ নিরাপদে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করা উচিত এবং মৃতদেহদের পরিবারকে অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া উচিত এবং কেউ আহত হলে তার চিকিৎসা করা উচিত। দেশে ফিরে তারও উপযুক্ত ক্ষতিপূরণ পাওয়া উচিত। আমরা আপনাকে জানিয়ে রাখি যে রবিবার সন্ধ্যায় 6:10 দিকে রাজৌরি জেলার সমস্ত রিয়াসি জেলার পাউনি এলাকায় শিবখড়ি থেকে কাটরাগামী একটি যাত্রীবাহী বাসকে অস্ত্র দিয়ে লক্ষ্য করে সন্ত্রাসীরা। বাস চালক ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে পড়ে যায়। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় পুলিশ রাত 8:10 নাগাদ সমস্ত যাত্রীদের সরিয়ে নেয়। এসপি রিয়াসি উচ্ছেদ প্রক্রিয়ায় তদারকি করেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। এই হামলার পর ঘটে যাওয়া দুর্ঘটনায় 8 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং 33 জনকে বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে, যার মধ্যে জেলা সদর হাসপাতালে 13 জন, সিএইচসি ত্রিয়ানাতে 5 জন, জিএমসি জম্মুতে 15 জন। ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ দ্বারা একটি যৌথ নিরাপত্তা বাহিনী অস্থায়ী অপারেশন সদর দপ্তর স্থাপন করা হয়েছে এবং আক্রান্তদের কাছে পৌঁছানোর জন্য একটি বহুমুখী অভিযান শুরু করা হয়েছে। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি এখন বছরে দুবার ভর্তির প্রস্তাব দিতে পারে ইউজিসি। বিশ্ববিদ্যালয়গুলি মঞ্জুরি কমিশন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যারা নিয়মিত মোডে প্রোগ্রাম অফার করে তাদের বছরে দুবার ছাত্র ভর্তি করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন শিক্ষাবর্ষ থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা জুলাই, আগস্টে ভর্তি করা যাবে। HEIS দ্বারা অনলাইন অথবা ODL মোডে অথবা বছরে দুবার নিয়মিত ফিজিক্যাল মোডে প্রোগ্রাম অফার করা হয়। যদিও দ্বিবার্ষিক ভর্তির প্রস্তাবে HEI-দের জন্য বাধ্যতামূলক নয়, HEI-দের নমনীয়তা প্রদান করা হয়েছে যারা তাদের ছাত্র গ্রহণ বাড়াতে এবং উদীয়মান অঞ্চলে নতুন প্রোগ্রাম অফার করতে চায়। প্রতিষ্ঠানগুলিকে বছরে দুবার ভর্তি খোলার জন্য তাদের প্রবিধানে উপযুক্ত সংশোধন করতে হবে। UGC এর আগে 25শে জুলাই 2023-এ অনুষ্ঠিত তার 571তম কমিশন ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিংয়ে এবং অনলাইন মোডের অধীনে দ্বিবার্ষিক ভর্তির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বর্তমানে UGC প্রবিধানগুলি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে জুলাই, আগস্ট থেকে শুরু করে বছরে একটি শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি করার অনুমতি দেয়। একটি একাডেমিক সেশন 12 মাস জুলাই, আগস্ট থেকে শুরু হয়। ভারতীয় HEI তাই জুলাই, আগস্টে শুরু হওয়া এবং মে, জুন মাসে শেষ হওয়া একাডেমিক সেশন অনুসরণ করে। UGC ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এবং অনলাইন মোডের জন্য 1 বছরের 2টি সাইকেল ভর্তির অনুমতি দেওয়ার পরে তালিকাভুক্ত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2022 সালের জুলাই মাসে মোট 19,73,056 জন শিক্ষার্থী নথিভুক্ত হয়েছিল। 2023 সালের জানুয়ারিতে ODL এবং অনলাইন প্রোগ্রামে অতিরিক্ত 4,28,854 জন শিক্ষার্থীর সাথে নথিভুক্ত হয়েছিল। এই সংখ্যাগুলি দেখায় যে 1 বছরে দ্বিতীয় একাডেমিক সেশনের অনুমতি দেওয়া প্রায় 500,000 শিক্ষার্থীকে একটি পূর্ণ বর্ষের জন্য অপেক্ষা না করে তাদের ডিগ্রি প্রোগ্রামে যোগদান করতে সহায়তা করেছে। এই সিদ্ধান্তটি কিভাবে শিক্ষার্থীদের উপকৃত হবে সে সম্পর্কে কিছু অন্তর্দৃষ্টি শেয়ার করে। UGC চেয়ারম্যান M. জগদেশ কুমার বলেছেন, যদি ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি বছরে দুবার ভর্তির প্রস্তাব দিতে পারে তবে এটি অনেক শিক্ষার্থীকে উপকৃত করবে। যেমন যারা জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে মিস করেছে, বোর্ডের ফলাফল ঘোষণায় বিলম্ব, স্বাস্থ্য সমস্যা বা ব্যক্তিগত কারণে আগস্টের অধিবেশনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা বজায় রাখতে সাহায্য করবে। কারণ তারা যদি বর্তমান চক্রে ভর্তি না হয় তাহলে ভর্তির জন্য তাদের পুরো 1 বছর অপেক্ষা করতে হবে না। জুন মাসে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে 10,000 টাকা। কিভাবে পাবেন? তৃণমূল সুপ্রিমো চালু করা জনপ্রিয় প্রকল্পগুলি হলো লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, বেকার ভাতা, বৃদ্ধ ভাতার মতো প্রকল্পগুলি। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে কৃষক বন্ধুর প্রকল্প। কৃষকদের জন্য এই দারুণ প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। জানিয়ে রাখি, কৃষক বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে আগামী 27 ও 28 জুন কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে মোটা অঙ্কের টাকা। প্রায় 30 লক্ষেরও বেশি কৃষকদের অর্থ ও বীমা দিয়ে সহায়তা করবে রাজ্য সরকার। এর আওতায় বছরে 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত কৃষকদের আর্থিক সহায়তা করবে রাজ্য। এই প্রকল্পের আওতায় 2 লাখ টাকার জীবন বীমাও পাওয়া যাবে। নিয়ম অনুযায়ী কোনো কৃষক যদি 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবার সেই টাকা পাওয়ার যোগ্য। এক্ষেত্রে যে সকল কৃষক 1 একর বা তার বেশি জমির মালিক, চাষিরা 2 কিস্তিতে বছরে 10,000 টাকা এবং যে সকল কৃষক 1 একরের কম জমির মালিক তারা 2 কিস্তিতে 4,000 টাকা করে পাবেন। কোনো স্থানীয় অফিসে বা অনলাইনে এই প্রকল্পের ফর্মটি পাওয়া যায়। এই প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর দিতে হবে। সেখান থেকে কৃষকরা নিজেদের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন।